হ্যালো বন্ধুরা, দেখো কালকে তেলাপোকার ঝোল খাওয়ালাম। প্রথমে রান্না করতে দিতই না, হ্যাঁ বুঝলে তো। আমার মেয়ের মানে ক্যারেক্টার সার্টিফিকেটটা দেখো, রান্না করতে দিলেন না 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 না, তুমি পারবেন না। ঠিক আছে, করলাম না। কালকে মাছের পোকাটা মানে মাছের পোকা পোকাটা ভালো লেগেছে। হ্যাঁ, এখন সকালবেলা মা মা তুমি একটু পাট শাকের ডালটা করে দিকিনি। ও মা শোনো, আমি মোটেও বলিনি। তুমি কি বললে যে কালকে কতগুলো পচা পাট শাক নিয়ে এসছো, ছাড়িয়েছো। তুমি বললে যে আমি পাট শাকের ডালটা আমি করব। আমি কেন এ করলাম? আবার ওই ন্যাকড়াটা না, ওই ন্যাকড়াটা না, তুমি সব নোংরা করবা। শোনো দেখো বন্ধুরা, আমার মেয়ের বলবো তুমি তুমি বললে আমি করব। আমি কেন তোমাকে করতে বললাম? যে তোমায় যদি করতে না দিই তুমি খেতে বসে বলবে এই হয়নি, সেই হয়নি, ওই হয়নি। এদিকে তোমরা শোনো বন্ধুরা, খেয়ে পুরোটা সাবার করে দেয়, তাও প্রত্যেকটা লোকের নিন্দা করে। নিন্দা না, নিন্দা। তোমরা দেখে মুখটা দেখে বুঝতে পারছো তো এই ভদ্রমহিলা খায় কি খায় না। দেখো একবার তাকিয়ে, তো ফুলে গেছে খেয়ে খেয়ে। হ্যাঁ, গদা হয়ে গেছি, গদা গোডা গোডা গোডা। এবারে চান্স পেয়ে গেল। আর কটা দিন আমার তো ডিউটি এসে গেলে আমি চলে যাবো। থাক বললো করে দিয়ে, তো ওটা তো বলার ধরন মানুষের তো নিয়ে এরকম। তুমি এখন কি করবে বলেছো? না, তাই জন্য এখন আমার সেই পাঁচ শাকের ডালের কথা বললো না, তাই এখন পাঁচ শাকের ডালটা, উমা ডালটা করতে করতে বলে মা 5টা ডিম সিদ্ধ করে। মানে ডিম দিয়ে আমার কি হবে বলে, ডিমের ঝোল হবে না। জানো না বন্ধুরা, তোমাকে কি বলবো, হিউজ কথা ওদের। কত ডিম খায় আমার মেয়ে? আমার মেয়ে যা ডিম খায় না, তুমি পেটি দেখো, দরজার সামনে লাট লেগে গেছে, মানে পেটি লাট লেগে, থুতুর বাট লেগে গেছে ক্যামেরাম্যানের হাতে। তোমরা যদি এখন বলো এবার তোমাকে কি করা হচ্ছে? কত রকম মানুষ নোংরা, সারাশি দিয়ে কান খুঁচিয়ে রান্না করছে। এই সারা দেখো বন্ধুরা, এই সারাশি আমার কানে ঢোকে। এত করে চেষ্টা তো করলে ছিল, কি বলবো এখন, তার জন্য কি করলাম। এটা কি হচ্ছে? এটা পাট শাকের ডাল হবে। হ্যাঁ, ওটা জল কেন তো? ও মা, পাট শাকটা ধুয়েছি, একটু জল ঝরিয়েছি, পাট শাকটা কি সিদ্ধ হবে না? ও বুঝলাম। তারপরে কি দেখি একটু তাকাও, মুখটা দেখাও, ফুলেছে যাতে মুখটা। দেখো বন্ধুরা, পাট শাকটা কি করে করলাম। প্রথমে জলে ধুয়ে নিলাম ভালো করে, ধুয়ে ওই যে ঝুড়িতে জল ছেঁকে নিলাম। জলটা ছেঁকে তারপরে কড়ার মধ্যে তেল দিলাম। একটু শাকটা ভাজা ভাজা করে নিলে না ভালো হয়, নয়তো না লোদা লোদা হয়। যাই হোক, তারপরে কড়াইয়ের মধ্যে তেল দিলাম, শুকনো লঙ্কা 3-4টে দিলাম। যা কাঁচা লঙ্কা না, তুমি যদি এক বস্তাও খেয়ে ফেলো তোমার একটুকু দাঁতে মুখে কামড়াবে না। তাই জন্য কাঁচা লঙ্কা কটা ডালে চিড়ে, আর কি ডাল জানো, খেসারির ডাল দিয়ে খাবে, খুব ভালো হয়, কিংবা মটরের ডাল দিয়ে। মুসুরির ডাল দিয়ে না অতটা ভালো হয় না, কেন বলো তো, পেকতা পেকতা হয়। তুমি খেসারির ডাল কিংবা মটরের ডাল দিয়ে খাবে। আগে ওইটা দিয়ে তারপরে আমি কী করলাম, কড়াইতে তেল দিলাম, শুকনো লঙ্কা দিলাম, তারপরে বেশ খানিকটা রসুন দেবে, রসুন দিলে এই ডালে খুব ভালো লাগে। তারপরে রসুনটা ছাড়িয়ে ভালো করে থেতো করতে হবে আর কি, থেতো করে তেলের মধ্যে দিলাম। কালো জিরা দিলাম না, কালো জিরা লাগে না, কারণ রসুনের গন্ধটা আছে না। তারপরে কি করলাম, একটুখানি মানে ব্রাউন করে ভেজে তারপরে শাকটা দিয়ে দিলাম। শাক কড়াইতে শাক না দেখেছেন বন্ধুরা, সব কথাই যদি আরে আমি হয়েছে গিয়ে গ্রামের একদম তা বলে সাপ কড়াইতে দিয়ে দিলে না, শাক ও শখ। তারপরে এটা নেড়ে ছেড়ে শাকগুলো তো দিয়ে দিলাম, দিয়ে এখন এই শাকটা, এই দেখুন শাকটা এবার ভাজা ভাজা হবে। ভাজা ভাজা হলে আমার ডালটা এতে ঢেলে দেবো। হ্যাঁ, এই দেখুন প্রেসারের মধ্যে ডালটা, আপনি বেশি গালাবেন না, কিন্তু ডালটা একটু গোটা গোটা থাকবে, মানে নরম হবে কিন্তু গোলে পেকতা হবে না। খুলে দেখাও, এই যে দেখাচ্ছি ডালটা, দেখুন ডালটা ঠিক সেম এইভাবে সিদ্ধ হবে। হ্যাঁ, এই দেখুন গলে গেছে, দেখেছেন গলে গেছে, এই দেখুন। তারপরে ওই পাতাটার মধ্যে ঢেলে দেবেন।